নিষ্ঠা নিকেতন বিশ্বাসের উপর দাঁড়ানো এক অনন্য গ্রামীণ বাজার। গোমতী জেলার অমরপুর আরডি ব্লকে প্রতিষ্ঠিত নিষ্ঠা নিকেতন আজ গ্রামীণ উন্নয়নে এক উদাহরণ। দোকানদার নেই, দরাদরি নেই, ঘোষণা নেই, তবু চলছে সততার উপর ভিত্তি করে। প্রতিদিন মহিলা কৃষক ও বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী নারী সদস্যরা রাঙামাটি, বামপুর, পাহাড়পুর, দোলমা, সরবল ইত্যাদি পঞ্চায়েত এলাকা থেকে সম্পূর্ণ জৈব ও তাজা শাকসবজি ও ফল নিয়ে আসেন। ক্রেতারা নিজে পছন্দ করে সামগ্রী নেন এবং নির্ধারিত মূল্যের টাকা বাক্সে রেখে যান। কেউ নজরদারি করে না, নেই সিসিটিভি। দিন শেষে সেই সংগৃহীত অর্থ কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি কৃষানীদের হাতে তুলে দেওয়া হয়। এই উদ্যোগ কৃষকদের ন্যায্য মূল্য প্রদান করে, নারীদের আর্থিকভাবে শক্তিশালী করে এবং গ্রামীণ সমাজে বিশ্বাস ও সততার বন্ধনকে আরো সুদৃঢ় করে। যদিও প্রতিটি ব্লকের পাশে এভাবে নিষ্ঠা নিকেতন বাজার গড়ে ওঠে, তবে ত্রিপুরা শুধু নয়, সমগ্র দেশের জন্য সৃষ্টি হবে এক নতুন সামাজিক উদাহরণ। প্রচার, সঠিক পরিকল্পনা এবং কার্যকর বাস্তবায়ন এই ধরনের উদ্যোগকে আরো বৃহত্তর পরিসরে পৌঁছে দিতে পারে। আমার নাম রুম্পা দেবনাথ, আমার দলের নাম জয়গুরু। আমি অমরপুর আরডি ব্লকের অন্তর্গত বীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের একজন কৃষক হিসাবে কাজ করি। আমাদের টিআরএলএম এর উদ্যোগে এই নিষ্ঠা নিকেতন সততর বাজারে আমরা দিদিরা জৈবিকভাবে যে উৎপন্ন ফসলগুলা তৈরি করি, ওই ফসলগুলো আমরা দিদিরা নিষ্ঠা নিকেতন সততর বাজারে এনে সেটা বিক্রি করি এবং ওই নিষ্ঠা নিকেতন সততার বাজারে আমরা যে জৈবিক ফসলগুলো বিক্রি করে সেটা সুলভ মূল্যে বিক্রি করি এবং সঠিক দর পাই। যেগুলি আমরা বাজারে বিক্রি করলে সঠিক দর পাইতাম না, আজকে আমরা এই বাজারে সবজিগুলি বিক্রি করে সেটা সঠিক দর পাইতেছি এবং আমরা যে কৃষি সখী দিদিরা আছি, ওই দিদিরা আমরা নিজের গ্রামের যে মহিলা কৃষক দিদিরা আছে, ওই দিদিরার কাজ করে আসিরা এবং দিদিরার বাড়ির যে পুষ্টি বাগানে উৎপন্ন ফসলগুলো হইতাছে, অতিরিক্ত উৎপন্ন ফসলগুলো হইতাছে, ওই ফসলগুলি আমরা আজকে নিষ্ঠা নিকেতন সততার বাজারে এনে বিক্রি করতেছি এবং দিন শেষে যে টাকা উপার্জন হইতাছে ওই টাকাগুলি আমরা ব্লকের স্যারেরা আমাদের হাতে উঠাইয়া দিতেছে এবং ওই টাকাগুলি আমরা নিজের গ্রামের যে দিদিরা আছে ওই দিদিরা হাতে নিয়ে দিতেছি এবং দিদিরা আর্থিকভাবে কিছুটা সহায়তা হইতাছে। এই নিষ্ঠা নিকেতন সততার বাজারে এই উদ্যোগটার লেগে আমি টিআরএলএম এর ধন্যবাদ জানাই এবং আমাদের বর্তমান রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই।